আমি আজকে চিকেন পকোড়া করব। মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 750 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, একটুক্ষণ ধরে রেখে দেব। তেল গরম করে নিয়েছি, মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। 750 গ্রাম মাংস নিয়েছি, তাই এটাকে আমি দুবার ধরে ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলে আর একবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। আমার দুবারই মাংসটাকে ভাজছি। 750 গ্রাম মাংস দুবার ধরে ভেজেছি। মাংস ভেজে এটার মধ্যে জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 150 গ্রাম পেঁয়াজ কুচুনি আর লঙ্কা কুচুনি দিয়েছি, যে যেমন লঙ্কা দিতে পারে। জামটা আমার ছোট হয়ে গেছে, তাই আমি একটু বড় জামে ঢেলে নিয়েছি। লেবুর রসগুলো 3 টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসগুলো। ডিমগুলো 3টে ডিম দিয়েছি আমি। ডিম দিতে হবে 3টে। কর্নফ্লাওয়ার আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, টেবিল চামচের। সয়া সস আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি বেসন দিয়ে দেব 4 চামচ। 4 চামচ বেসন দিয়ে দেব আমি। টেবিল চামচের ভর্তি করে 4 চামচ বেসন দিয়ে দেব। বেসন দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। একটু জল টল কিছুই দেব না, মাখিয়ে নেব ভালো করে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলোকে যেন খুলে খুলে যায় সেইভাবে মাখিয়ে নেব। এবার তেল গরম করে আমি ডালু করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি আবার একবার ওই তেলে দিয়ে দিচ্ছি। এরকম ডালু করে নিয়ে আবার একবার দিয়ে দিচ্ছি। আমি 2-3 বারে ভাজবো এটাকে, একবারে তো হবে না। ওইভাবে গোল গোল করে আমি দিয়ে দিয়েছি। এবার আমার হয়ে গেছে ভাজা। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নিয়েছি ভালো করে। তৈরি হয়ে গেছে আমার। আমি অন্য প্লেটে টমেটো সস আর কাসুন্দি নিয়েছি।